আমরা এখন আড়িত্তার থেকে বেরিয়ে পড়লাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন যাবো এনজিপির উদ্দেশ্যে, বুঝেছিস? চলো বাপি, বাপি টাটা করো, বলে আড়িত্তার টাটা। চলো আসো। হ্যালো বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে আরও একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। চলো, এই যে আর জন্য বেরিয়ে গেছে সবাই, মোটামুটি একটা গাড়ি ছেড়েও দিয়েছে। চলো আমরা এবার গাড়িতে উঠবো, তারপরে একেবারে গাড়িতেই দেখা হচ্ছে। চলো, আমরা এখন বালি যাচ্ছি, বলো তো বাপি, বলে দাও। বলে আমরা এখন গাড়িতে যাচ্ছি, গাড়িতে উঠে পড়েছি, স্টেশনে যাচ্ছ? বলো টাটা সিকিমকে, টাটা। আর গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, ওদিকে তাকিয়ে, এই জায়গাটা। গুড মর্নিং। দাঁত নেই আমার, দাঁত দেখাচ্ছে শুধু। তো বন্ধুরা, আজকে যে ব্লগটা তোমাদের শেয়ার করছি সেটা হচ্ছে সিকিম থেকে ফেরার দিন। তো অনেক সকাল সকালে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব, কিন্তু যেহেতু তাড়াহুড়োয় আমরা রেডি হয়েছি ওই জন্য ব্লগটা আগে থেকে স্টার্ট করতে পারিনি, ওই জন্য একেবারে হোটেল থেকে বেরিয়েই তারপর ব্লগ স্টার্ট করেছি। তো ফেরার দিন খুবই মনটা খারাপ হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল আরও বেশ কিছুদিন থাকি ওখানে। তো খুব ভালো লাগছিলো, আর ওখানকার মানুষজন খুবই ভালো। তো দেখো আমরা যে ফিরছিলাম, যেই রাস্তা থেকে আমরা ঢুকেছিলাম, তো দেখতে পাচ্ছ একটা মন্দির, তো এই মন্দিরটা আমরা প্রথম দিন দর্শন করেছিলাম। আর যারা আমার ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানবে আমরা প্রথম দিন কি মন্দির দর্শন করেছিলাম। যারা জানো তো তারা অবশ্যই কমেন্ট করো কিন্তু আমার ব্লগে। তো যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, প্লিজ আমাকে কমেন্ট করো, তো আমার খুবই ভালো লাগবে তোমরা কমেন্ট করলে। দেখো তিস্তা, হ্যাঁ দেখতে পাচ্ছিস, দেখেন জলটা কম আছে, তিস্তা শুরু। জল से जाना पड़ेगा, फोटोशूट कर सकते हैं। তো বন্ধুরা দেখো যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটার ওপর থেকে যখন গাড়িটা আসছিল খুবই ভয় লাগছিল, আর তোমরা আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেরেছো। তো আর ওখানে একটা ওয়াটারফলসও ছিল, তো ওখানে দাঁড়াতে বললাম আঙ্কেলটাকে, তো বলল যে না, ওখানে দাঁড়ানোটা রিস্ক হয়ে যাবে, ওই জন্য আর দাঁড়ায়নি। তো আমরা একটু ফটো তুলবো বলে মনে করেছিলাম। তো দেখো তিস্তাতে তো ফটো তুলবো প্রথম দিনই বলছিলাম, তো অবশেষে আমরা তুলতে পেরেছি কি পারিনি সেটা তোমরা পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো চলো তোমরা দেখতে থাকো। এখানে ফটো তুলতে এই লিস্টটা নেবে, তো গাড়িতে সবাই মোটামুটি ফটো তোলার ইন্টারেস্ট তখনও ছিল, কারণ মানে এই সমস্ত জায়গায় মানে ফটো তোলার একটা আলাদাই মজা। তো দেখো আমরা শুধু বলছিলাম যে এই জায়গাটা দাঁড়াবো, এই জায়গাটা দাঁড়াবো, কিন্তু সব জায়গাতে তো আর দাঁড়ানো যায় না। তো দেখতেই পাচ্ছ সামনে পিছনে সবসময় গাড়ি চলছে, ওই জন্য আমাদের জায়গা বুঝেই দাঁড়াতে হবে। তো একটা জায়গায় এসছি, তিস্তাতে এখন ফটোশ্যুট হবে। চলো, কই গেলে? বাপির হাত ধরো। এবার দাঁড়িয়ে গেছো, জানে আর যেতে পারবে না, দাঁড়াও। এই যে দেখো তিস্তা, চলো আমরা একটু ফটো তুলে নিয়ে আসি। টাটা। তোদের পালার না। তো আমরা দেখো এখন একটা ছোট্ট ব্রেক নিয়েছি। তো যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, তো সকালবেলা টিফিন খেয়েই বেরিয়েছিলাম, তো দেখো তারপরে একটু মানে দাঁড়ালাম, সবাই একটু চা কফি, কেউ কেউ লাঞ্চও সেরে নিয়েছিল আর কি। তো আমার খুব মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো, আর পাহাড়ে ঘুরতে এসেছি তো মোমোই খাইনি, যে কারণে আমার মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো। আর আমরা মোমো খাবো কি, সবার তো গাড়িতে বমিই হচ্ছিলো, তো যে কারণে দেখো প্রায় সমতলে এসেছি, তারপর আমরা মোমো খাচ্ছি, মানে আমি মোমো খাচ্ছি আর কি। মোমোই খাওয়া হয়নি, পাহাড়ে এসেছি। দুটো বাচ্চা লাগো, আর মাঝে মাঝে পুকুর সাথে আমারও একটু বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করে। তো চলে এসেছে আমাদের গরম গরম মোমো। তো দেখো ওখানে মোমোর সাইজগুলো খুব বড় বড়,
তো এটা 130 টাকা সামথিং নিয়েছিল। তো এটা খুব দারুণ ছিল মোমোটা। 120 ওখানে 100 কত 30 না কত 8 পিস দিয়েছে। হ্যাঁ অনেকগুলোই দিয়েছে। হ্যাঁ না না ননভেজ। তো আমাদের মোমো খাওয়া কমপ্লিট। তো দেখো আমি প্রায় পাহাড়েই আছি, তো পাহাড়ে থাকতে থাকতেই মোমোটা খেয়ে নিয়েছি, নাহলে আমার নিজেরই একটা গিল্টি ফিল হচ্ছিলো যে পাহাড়ে এসেছি আর মোমো খাইনি। তো এখানকার মোমোটা অসাধারণ ছিল। আর আমাদের সাথে যারা যারা ছিল তারা অনেকেই লাঞ্চ সেরে নিয়েছিল, আর আমরা একেবারে এনজিপিতে গিয়েই লাঞ্চ করেছিলাম। তো যেহেতু গাড়ির এতটা জার্নি হবে তো ভারী খাবার কিছু খাইনি। তো আমার মোমোটা খেতে ইচ্ছে ছিল, আমি মোমো খেয়েছি। আমার বর তো সেরকম কিছুই খাইনি, কারণ ওর গাড়িতে একটু বমি বমি ভাব হয়। আচ্ছা সেবক ট্রাফিক গার্ড দেখেছিস বাপি? হ্যাঁ দেখ আরো আছে, দেখেছিস? এই তো দেখ না করছো ওখানে, এই তো দেখ না সামনে একজন এসছে। টাটা এ টাটা। তো অবশেষে আমরা এনজিপিতে চলে এসেছি। তো দেখো প্রায় 3.5 ঘন্টার জার্নি ছিল, তো অনেকটা লং জার্নি। তো দেখো আর এখানে এসেই আমরা লাঞ্চ এখন সারবো আর কি। আর আমাদের সাথে যে দাদা দিদিটা ছিল তো ওরা আগেই নেমে গেছে, কারণ ওরা বাসে যাবে বলে। তো আমরা এখন এনজিপিতেই সময় কাটাবো। তো আমাদের রাতে ট্রেন, তো চলো লাঞ্চ করে নেব। তো আমরা এনজিপিতে নেমেই আমরা একটা হোটেলে ঢুকেছি। তো এখানে দেখো মানে প্রচুর এখানে হোটেল আছে। তো আমরা একটা হোটেলে ঢুকেছি, আর সেখানে দেখো ফিশ থালি নিয়েছি। যেহেতু অনেক দিন মাছ খাইনি, মানে 4-5 দিন ধরে মাছ খাইনি, তো ওই জন্য ইচ্ছা হচ্ছিলো একটু ফিশ থালি নেওয়ার। তো ওই জন্য ফিশ থালিটা নিয়েই আমরা একদম মানে লাঞ্চ সেরে তারপরে একেবারে এনজিপি স্টেশনে চলে এসেছি। তো দেখো এখানে বসে আছি। কি রে তোর আশা হয়ে গেছে? আমাকে নিয়ে আসলি না তো? তো রাতে আমরা ট্রেনে উঠে তারপর ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়েছিলাম। তো তখন ভিডিও করা হয়নি। তো দেখো আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো আমরা শিয়ালদায় এসেছি। তো শিয়ালদা থেকে এখন উবের ধরে তারপর যাব। 49 বাজে, অনেক আগে নেমে গেছি গো। কটায় আসার কথা? আমরা গাড়িতে উঠে পড়েছি ট্রেন থেকে নেমে, এবার বাড়ি যাচ্ছি, তাই তো? গাড়িতে কি কিনেছো? কার জন্য? বলে বাবা, চলো আমরা বাড়ি চলে আসছি কিছুক্ষণ পরেই, তারপর দেখা হবে। আর গুড মর্নিং বলো। গুড মর্নিং। রাধে রাধে। রাধে রাধে। বাবাই সামনে। টাটা, দেখা হচ্ছে পরে। না आपसे खर्चेगा। वाह कत ভালো সংস্কার। সামনেটা দিয়ে নেবে না এটা দিয়ে নেবে? ওটা বন্ধ, সব দোকান বন্ধ। ঠিক আছে তুমি চলো, বাড়ির সামনে। তারপরে সে বাড়ি চলে এসেছি। তো চলো টাটা, ব্লগটা এখানে শেষ করলাম। টাটা করো। টাটা।